এই টোটো যাবে? যাবে যাবে, বসুন। উঠো। কোথায় যাবেন? বুজরুকপুর যাব। হ্যাঁ, কোথায়? না না, ওখানে যাবে না। নামেন নামেন নামেন। বুজরুকপুরের নাম শুনেই কি হলো আপনার? কিছু হয়নি, আপনারা অন্য গাড়িতে চলে যান। কিন্তু আপনি যাবেন না কেন? আপনারা কি এর আগে কোনোদিন বুজরুকপুর গেছেন? না, তাহলে এখন কেন যাচ্ছেন? আসলে ওখানে আমাদের 3 পুরুষ আগের কিছু জমি আছে, সেগুলো বিক্রি করার জন্যই যাচ্ছি। ওসব জমি টমি ভুলি যান, সুখে থাকতে হলে বাড়ি যান। আপনাদেরকে দেখি তো জ্ঞানে গুণে লাগছে, তাই এই মূর্খটার সাথে কি বকবক করছেন? সর্বনাশ! তাড়াতাড়ি কেটে পড়ি। কি যে হচ্ছে? আমরা বুজরুকপুর যাব, কিন্তু ওই লোকটা আমাদের যেতেই মানা করছে। আপনারা বুজরুকপুর যাবেন? আরে আমার গাড়িতে উঠুন। আপনি যাবেন? 9% যাবো, আসুন আসুন। 9% মানে? আরে নয় নতুন মানুষ, নয় নৌকা, নয় নদী, নয় নিম পাতা, নয় নবগ্রহ, নয় নান্টু ঘটক, তাই 9%। নয় ছাড়ুন, গাড়ি ধরুন। বুজরুকপুর মানে বুদ্ধিমানের বাস, ওখানে গেলেই বুঝতে পারবেন। আরে বসুন বসুন বসুন, চাপুন। ও, আপনারা জমি বিক্রি করতে এসেছেন? হ্যাঁ। তা ওখানে থাকবেন কোথায়? কোথায় আবার থাকবো, আজকেই ফিরে যাব। আপনার মাথা খারাপ? আজকে আসলেন আর আজকে জমি বিক্রি হয়ে যাবে? আজ কিছু মানুষের সঙ্গে কথা বলে যাব, প্রয়োজনে আবার পরে আসবো। কতবার আসবেন বলুন? তাছাড়া আমার বাড়িতে থেকে যান, একবার জমি টমি বিক্রি করে তারপরে বাড়ি যাবেন। তোমার বাড়িতে থাকবো, তোমার যদি অসুবিধা হয়। তাছাড়া তুমি আমাদের থাকতেই বা দেবে কেন? আরে ওসব আপনাদের চিন্তা করতে হবে না, আপনারা আমাদের বাড়িতে চলুন। আসেন আসেন। কই গো রোকের মেয়ে, বাইরে আসো। আসেন আসেন আসেন। কি গো রোকের মেয়ে, তুমি শুনতে পাচ্ছ না? এখন ডিস্টার্ব করো না। উনি কি ভাবছেন? ও কি ভাবছে জানতে গেলে ওর মনের কথা বের করে আনতে হবে। মানে? দাঁড়ান। ও গো রোকিয়ার মেয়ে, তুমি কি ভাবছো? আমি ভাবছি এই ঝাঁটার খিলগুলা থেকে পানি কি করে বের করা যায়। ও, তা তুমি কিছু বুঝতে পারলা? বুঝতে পারিনি, কিন্তু পানি তো বের হওয়ার কথা। ঝাঁটার খিল থেকে কিভাবে পানি বেরোবে? কেন বেরোবে না? ডাব নারকেল গাছে ধরে, আর এই খিলগুলো তো নারকেল গাছেরই। ডাবে যদি পানি থাকে তাহলে খিলগুলোতে কেন পানি থাকবে না?
পেছনেতে কিন্তু লজিক আছে। কাদের পাল্লায় পড়লো? এর জন্যই বোধহয় কেউ এই গ্রামে আসতে চায় না। বলছি, আপনি যদি এখানে পানি বের করেন তাহলে তো উঠোন কাদা হয়ে যাবে। আরে তা তো ভাবিনি। আপনি তো দেখছি বিশাল বুজরুকি মানুষ। কিন্তু আপনারা কারা? ওনারা শহর থেকে এসেছে, এখানে কিছু জমি আছে সেইগুলো বিক্রি করবে। জমিগুলোকে যদি চাকা লাগানোর ব্যবস্থা করা যেত তাহলে আর আপনাদেরকে এখানে আসতে হতো না। আচ্ছা। জমিগুলোকে ঠেলিয়ে পাঠিয়ে দিতাম। আপনি একটু দেখেন না জমিগুলোকে চাকা লাগানোর ব্যবস্থা করা যায় কিনা। না না না, তুমি আগে ঝাড়ার খেল দিয়ে পানি বের করো, চাকা পাকা পরে লাগাইলে হবে। আপনারা তো বলছেন জমি বিক্রি করে দেবো, তাহলে আবার লিখিং করবে। তা ঠিক। রোকিয়ার মেয়ে শুনো, এরা 2-4 দিন এইখানেই থাকবে। ভালোই তো, 2-4 দিন কেনে সারা জীবন থাকলেও কোনো অসুবিধা নাই। পাগল না হয়ে যায়। না না, জমি বিক্রি করার ব্যবস্থা হয়ে গেলে আমরা চলে যাব। ঠিক আছে, আজ থেকে এই বাড়িটাকে আপনাদের নিজের ভাবুন। আর ভাবুন আমরা আপনাদের অতিথি। আপনারা তো খুব ভালো মানুষ। ঠিক আছে, ভেতরে যান, দরকার হলে জামা কাপড় চেঞ্জ করে নিন। যান, আপাতত আমাকে 1000 টাকা দিন। 1000 টাকা? কিন্তু কেন? আমরা আপনাদের বাড়িতে অতিথি, আমাদেরকে কিছু খাওয়াবেন না? অতিথিদের খাতির যত্ন করতে হয়। আপনি তো এখানকার বাজার হাট কিছুই চেনেন না। দিন, দই, মিষ্টি, দুপুরের জন্য মাংস সব নিয়ে আসবো। এই নেন 1000 টাকা। যাও যাও, তাড়াতাড়ি সবকিছু নিয়ে এসো। ওনাকে আবার রান্না করতে হবে। আমাকে রান্না করতে হবে? আমরা অতিথি হই, আপনাদের রান্না করে খাওয়াবো, ভালো লাগবে। এ আমরা কোথায় এলাম গো? না, আমরা এখানে থাকবো না, চলো। এই থামুন থামুন, কোথায় যাচ্ছে? এই টাকাটা আমি এখন কি করব? এই টাকাটা দি তুমি চারটি চাকা কিনে আসো। দেখি ওদের জমিগুলা শহরে পাঠানো যায় কি। না না, তুমি আগে ঝাঁটা গেলে পানি বের করো। আমি দেখি ওই জুতোটাতে লেবু রস টাইনলো কি। না, পরিবর্তন হয়নি, আরো 5-6 মাস লাগবে। আরে আপনারা দৌড়াচ্ছেন কেন? আপনারা কারা আর কোথা থেকে এসেছেন? দৌড় প্র্যাকটিস করতে হলে মাঠে গিয়ে করুন। আমরা দৌড় প্র্যাকটিস করছি না। হ্যাঁ? তাহলে আপনারা এত জোরে হাঁটছেন কেন? আমরা হারছি কই? আপনারা হাঁটছেন না, দৌড়াচ্ছেন না, তাহলে কি ঘুমাচ্ছিলেন? আমরা সাঁতার কাটছিলাম। আপনারা সাঁতার কাটছিলেন, অথচ জামা কাপড় ভিজলো না। টেকনোলজিয়া।
আপনারা তো বিশাল জিনিস আবিষ্কার করে ফেলেছেন, এটা কিন্তু আমাকে শেখাতেই হবে প্লিজ। সাঁতার কাটবো অথচ গা ভিজবে না, এ তো বিশাল ব্যাপার। আর কত টেকনোলজি যে এই পৃথিবীতে আসবে ভাবতেও অবাক লাগে। আগে একটু বৃষ্টি হলে ভিজে যেতাম। যাই বলো, এতে অনেক পানিরও সাশ্রয় হবে। এই চলুন চলুন, আপনারা আমার সাথে চলুন চলুন চলুন, আসেন 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 আসেন। না আসেন না, ভাই, আসেন। ওরা আমার সঙ্গে যাবে। এই টেকনোলজি আমাকে শিখতেই হবে, ওরা আমার সঙ্গে যাবে। খবরদার, ওদেরকে আমি নিয়ে যাবো আমাদের বাড়িতে। তুই লি যাবি আমাদের মানে? মাঝে কাঁটাবি, কাঁটাবি। আমি বলি যাবো, এই ছাড়, এটা কি হবে? এই ছাড়, এটা শুরু হবে। আমি নিয়ে যাবো, নিচে চলে যাবো। বাইরে নিয়ে যাবো না। এই না বল। এই চল। এবার আমি বুঝতে পারছি আমার দাদুরা এখান থেকে কেন রাতারাতি পালিয়েছিল। সত্যি এখানকার লোকগুলো একেবারে বোকার বোকা। আপনি ঠিক বলেছেন, একমাত্র আমি হইলাম এই গ্রামের বুজুর্গি মানুষ। এখানে সবাই নিজেদের বিশাল বিশাল পণ্ডিত ভাবে। তাই তো দেখছি। ওই দেখুন দেখুন, মোটরসাইকেল স্টার্ট দিচ্ছে দেখুন। ও কি কিছুই জানে না। ও বাবা, ও তো আবার নিজেকে মহা পণ্ডিত ভাবে। বিশাল বুজুর্গি মানুষ একেবারে। উনাকে বলুন ওভাবে গাড়ি স্টার্ট হবে না। ওর গাড়ি স্টার্ট হয়? এক নম্বর হার কিপটির লোক। দাঁড়ান, আমি ওকে শিখিয়ে দিয়ে আসি। আপনি থামুন, আমি দেখছি। চলো। এই পণ্ডিত, ওইভাবে গাড়ি স্টার্ট হবে? কেন হবে না? আজ গাড়ি স্টার্ট করি কাজ ছাড়বো। এই থাম থাম থাম, গাড়িতে তেল ভরেছিস কিপটি কোথাকার? আগে তেল ভর, তারপর তো লাথি মারবি। সর্বনাশ। এই দেখো এইদিকে আবার আসছে, বলো বলো বলো। বলো। এই গ্রামে যারা আসে তারাই কি দড়ি বেড়ায়? কেন যে দড়ি বেড়ায় কে জানে। বাঁচাও ফকির বাবা। আমাদের বিপদ থেকে উদ্ধার করুন। তোরা কারা? তোদের নাম কি? আমার নাম রকি। আমার নাম ময়না। তোরা তো বিপদে পড়বি। কেন বাবা? আরে তোদের নামের বানানি তো ভুল। কেন? রকির আর ময়নার এম। তোরাই ভাব কোথায় আর কোথায় এম। ঠিক বুঝলাম না। শোন, তোর নামটা যা আছে আছে, তোর নামটা পাল্টাতে হবে। পাল্টাতে হবে মানে? তোর নাম রাখতে হবে আর এর পরের অক্ষর এস দিয়ে। এস দিয়ে? ওগো, আমার মনে হচ্ছে ওই একই গ্রামের। আমারও তাই মনে হচ্ছে। আল্লাহ। না না, আল্লাহ মানে তো এ দিয়ে রাখা যাবে না, এস দিয়ে রাখতে হবে। আমরা কোথায় ফেসে গেল? তোর নাম ময়না, ময়না মানে তো পাখি। তোর নাম পাখির নামেই রাখতে হবে। এস দিয়ে পাখি। তুমি
তুমিও কি ওর পাল্লায় পড়লে নাকি? চলো এখান থেকে। পেয়েছি। কি? এস দিয়ে শকুন। তোর নাম রাখতে হবে শকুন। মামুর আলী, তুমি ওই মাঝের কোণাটা চেক করো। ওকে। বাকি তুমি ওই গাছগুলোকে দেখো কোনো পরিবর্তন আসছে কিনা। এই মাত্রই আমি চেক করলাম, মনে হচ্ছে কিছু একটা পরিবর্তন হয়েছে। গুড, এবার মনে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টটা সফল হবে। বলছি আপনারা কিসের এক্সপেরিমেন্ট করছেন? আপনারা কারা? আপনারা যেই হন, ওয়েলকাম টু বুজরুকপুর রিসার্চ সেন্টারে। রিসার্চ সেন্টার? তাও বা এইরকম জায়গায়? আই অ্যাম ছাগলের ডাক্তার মিস্টার মামুর আলী। আই অ্যাম হাসিম জনসি। হ্যাঁ, আপনি ছাগলের ডাক্তার আর আপনি চাচি হয়ে এখানে রিসার্চ করছেন? কেন? অনু যদি অভিনয় ছেড়ে বীরুর সঙ্গে ক্রিকেট খেলা দেখতে পারে তাহলে আমরা পারবো না কেন? কিসের মধ্যে কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা আপনি কিসের ডাক্তার? আমি কোনো ডাক্তার নই, আমার ঘানির মিল আছে। ঘানির মিল মানে যেখানে সরষের তেল বের করা হয়? ব্রিলিয়ান্ট! আপনাদের তো যথেষ্ট বুদ্ধিমান মনে হচ্ছে। একেবারে বুজরুক মানুষ তো আপনারা। আর আপনি? আমি তো ওনাদের এন্টারটেইনমেন্ট করার জন্য আছি। সে তো ঠিক আছে, কিন্তু আপনারা কিসের গবেষণা করছেন? আমি বোঝাচ্ছি। দেখো, পানি ফোটালে বাষ্প হয়ে উপরে যায়, রাইট? হ্যাঁ, সেটা আকাশে গিয়ে আবার বৃষ্টি হয়ে ফিরে আসে, তাই তো? তাই তো? তাই তো? তাই তো? হ্যাঁ একদম ঠিক। তাহলে সর্ষের তেলটাকে পুড়িয়ে যদি আমরা আবার পিরাই গাছে ঢুকিয়ে দিতে পারি, তাহলে সেগুলো নিশ্চিত আবার তেল হয়ে ফিরে আসবে। হ্যাঁ, এইভাবে প্রতিদিন রান্না করা তেল নষ্ট হয়, সেগুলো আর নষ্ট হবে না। সেটা আমরা আবার ব্যবহার করতে পারবো। হোয়াট? আপনাকে অসংখ্য ধন্যবাদ শামিউল খালিওয়ালা। ব্যাপারটা বুঝতে পারছো? পারছো? এই তেলটা গরম হচ্ছে বলে গাছ দিতে পারছে না। এক কাজ করো, তেলটা যখন সুতো দিয়ে যাচ্ছে, মিডিলে ঠান্ডা করার কিছু ব্যবস্থা করো। টেবিল ফ্যান চলো, প্রত্যেকটা সুতোয় একটা করে টেবিল ফ্যান চলে দাও। আরে দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। আজ 5 বছরের এক্সপেরিমেন্টার এতদিনে আসল ব্যাপারটা জানতে পারলাম। পুরা তেলটাকে কেন গাছে নিতে পারছে না। আমি আবার কি করলাম? ওই যে আপনি বলেন হট, হট মানে তো গরম, ওইখান থেকে তো আইডিয়াটা পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কোন পাগলের পাল্লায় পড়লাম? তাড়াতাড়ি এখান থেকে পালাও। আরে কোথায়
কোথায় যাচ্ছেন? বসুন বসুন, আজ এক্সপেরিমেন্টার এতদিনে আসল ব্যাপারটা জানতে পারবো। বাবা ওই দেখো রাস্তা। তাড়াতাড়ি চলো। ওই দেখো টোটো আসছে। এই এই থামেন 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 থামেন। আপনারা চলুন চলুন তাড়াতাড়ি চলুন। আর জীবনেও আমরা এই গ্রামে আসবো না, তাড়াতাড়ি আমাদের নিয়ে বাস স্ট্যান্ডে চলুন। এসো এসো। চলো চলো চলো। আপনাদেরকে তখনই বলেছিলাম, তখন তো কথা শুনেননি। আমরা খুব ভুল করেছি ভাই। এই নাক ধরছি কান ধরছি আর জীবনেও এই জমি বিক্রি করা তাড়াতাড়ি আমাদের বাস স্ট্যান্ডে নিয়ে চলুন। আর জীবনেও আমরা এই গ্রামে আসবো না। চলুন চলুন। তাড়াতাড়ি চলেন আমরা তাড়াতাড়ি চলেন। আসবোই না।